হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণি শালদার ব্লগ। এখন আমি 2-3টে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন সকালবেলা তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। তোমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে তোমাদের সাথে আমি 3টে রেসিপি শেয়ার করব। দেখো, আমার কাছে পটল কাটা আছে, এইভাবে পটল কাটা কেটে নিয়েছি। এবারে কড়াটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো দিয়ে দিলাম। এগুলো নুন মাখানো আছে। মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রাখলাম। পটলগুলো ভাজা করে নেব। 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই পটলের ওপরে আমি ফেটানো ডিম এইভাবে একটা চামচের সাহায্যে উপর থেকে এইভাবে দিয়ে দেব। দেখো, এইভাবে আমি দিচ্ছি। এই যে ফেটানো ডিম একটা চামচের সাহায্যে আমি পটলের ওপর থেকে দিয়ে দেবো। এটা কোনো সময় তোমরা ট্রাই করো, পটলের এই রেসিপিটা। এটা মানে দারুণ হয়, ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। জাস্ট উপর থেকে একটুখানি ছড়িয়ে দেওয়া। তারপরে আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে আর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। ডিম পটল রেডি হয়ে গেল। দেখো, এইভাবে ডিম পটল তোমরা ট্রাই করতে পারো। কড়াতে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম, হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এবারে এভাবে কেটে রাখা পটল আমি ভাজা করে নেব। এটা আমি আর একটা রেসিপি দেখাচ্ছি পটলের। সামান্য নুন মাখানো ছিল পটলগুলো, হলুদ মাখানো ছিল না, নুন মাখিয়ে রেখেছিলাম। হাই ফ্লেমে রেখে পটলগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। একটু 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিলাম। মিনিট পর ঢাকাটা খুলে নেব। এবার একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু সামান্য হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। কেটে রাখা সাদা তিল এটা, এবার এটা আমি দিয়ে দেবো। আমি 2 চামচ তিল বাটা এটা অ্যাড করে দিলাম।
এবার এই তিল বাটার বাটিটা জল দিয়ে আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা ভাত বা রুটির সাথে খুব ভালো লাগে, দারুণ জমে যায়। এটা তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, খুব দারুণ লাগবে। এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। সর্ষে বাটাটা ভালো সর্ষে বাটা যে বাটিটাতে ছিল সেই বাটিটাতে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। জলটা আমি এতে অ্যাড করে দিলাম। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম, হাই ফ্লেমে করে দিলাম। একটু বেশি করে জল দিয়ে দিলাম, 1 বাটির মতো জল দিয়ে দিলাম। এই ছোট বাটির, যে বাটিতে আমি সর্ষে বেটেছিলাম সেই বাটির মোটামুটি 1 কাপের একটু বেশি জল দিয়ে দিলাম। এবার আমি এতে ভাজা মাছগুলো দিয়ে দেবো। যখন ফুটে যাবে, ঝোলটা একটু ফুটুক, তখন আমি ভাজা মাছগুলো এই ঝোলে অ্যাড করে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিলাম। ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে একটু জলটাকে শুকিয়ে নেব। এটা একটু শুকনো শুকনো হবে। তেলটা ছেড়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে। আজ তোমাদের সাথে 3টে রেসিপি শেয়ার করলাম। রেডি হয়ে গেল মাছের রেসিপি। এই 3টে রেসিপি তোমরা ট্রাই করে বাড়িতে অবশ্যই দেখবে, আর লাইক দেবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে। তাহলে আমার আরও নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার পাশে থেকো তোমরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো। চ্যানেলটাকে যারা নতুন ফলোয়ার্স তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার সাথে থেকো, তাহলে আরও ভালো ভালো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমাকে একটু উৎসাহ দিও। তোমাদের ভিউ না হলে আমার তো কিছুই হবে না, বলো। তো আমার ভিডিওটা দেখো। আমি তো আজকে 3টে রেসিপি শেয়ার করলাম, এগুলোকে ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিও। আজকের মতো টাটা। নেক্সট ভিডিওতে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।